ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন। এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এক্সাম বাংলা পাবলিকেশনের পুলিশ পরীক্ষার বেস্ট সেলার বই এবং অফকোর্স ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও একটা বেস্ট সেলার বইকে নিয়ে। বইটার নাম কনস্টেবল অ্যান্ড এসআই 2-in-1 সাজেশন। এই বইটা এমন একটা বই, পশ্চিমবঙ্গের এমন কোনো পুলিশ ক্যান্ডিডেট নেই যে এই বইটাকে জানে না বা চেনে না। অধিকাংশ ক্যান্ডিডেটের কাছে এই বইটা রয়েছে। তবে রিসেন্টলি এই বইটা নিয়ে অনেকেই জানতে চাইছে যে এই বইটার মধ্যে ঠিক কন্টেন্ট কেমন রয়েছে। কেন জানতে চাইছে? রিসেন্টলি 12ই অক্টোবর ডব্লিউবিপি সাব ইন্সপেক্টরের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষায় এই বইটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন চলে এসছে। ম্যাথ রিজনিং এর কোশ্চেন বলতে গেলে 100% কোশ্চেন একদম টাইপ কমন। মানে ম্যাথের ক্ষেত্রে দেখলে বোঝা যাচ্ছে শুধু সংখ্যাগুলো আলাদা, এবং জেনারেল নলেজের কোশ্চেনের মধ্যে এতগুলো কোশ্চেন একদম ডাইরেক্ট কমন, শুধু ছোট্ট একটা বই থেকে। ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার অবদান ছিল? যারা পরীক্ষা দিয়েছেন অথবা কোশ্চেন পেপার দেখেছেন এবং যাদের কাছে এই বইটা রয়েছে, একবার মিলিয়ে দেখুন তো এক্সাম বাংলা পাবলিকেশন সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে। এই কোশ্চেনটা ইতিহাস সেকশনের মধ্যে পাওয়া যাবে। কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে নামে পরিচিত? মানে খ্যাত স্বাস্থ্য দিবসের কথা বলা হচ্ছে। স্ট্যাটিক জিকের মধ্যে রয়েছে। নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? ইতিহাসে রয়েছে। পোমোলজি কি সংক্রান্ত বিদ্যা? স্ট্যাটিক জিকেতে রয়েছে। গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? পুরস্কার সম্পর্কিত কিছু কোশ্চেন আছে, তার মধ্যে আছে। এইভাবে কিন্তু এখানে এতগুলো কোশ্চেন কমন এসছে। এবারে প্রশ্ন হচ্ছে, কনস্টেবল পরীক্ষা যারা দেবে, সামনে রয়েছে কনস্টেবল এবং কলকাতা পুলিশেরও তারপরে পরীক্ষা রয়েছে, তাদের জন্য এই বইটা কতটা কার্যকরী হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এটা থাকলো এখানে। এই বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে সেটা দেখানোর আগে আরো কয়েকটা কথা বলে রাখি, কারণ এই ভিডিওটা অনেকেই নতুন ক্যান্ডিডেট দেখবে। এই যে কনস্টেবল অ্যান্ড এসআই 2-in-1 সাজেশন, এর বয়স কিন্তু নতুন নয়। 4 বছরের বেশি সময় ধরে এই বইটা প্রকাশ হয়ে আসছে। প্রথম এডিশনের বই, ফার্স্ট এডিশন, এই যে বইটা দেখতে এরকম ছিল, ছোট্ট একটা পাতলা বই, 160 পৃষ্ঠার বই। এই 160 পৃষ্ঠার বই 2021 সালে পাবলিশ হয়েছিল এবং এই বইটা থেকে ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা, এসআই পরীক্ষা, এমনকি ডব্লিউবিসিএস পরীক্ষায়ও প্রচুর প্রশ্ন কমন এসছে। শুধু প্রচুর নয়, ম্যাথ রিজনিং এর কোশ্চেন ডাইরেক্ট কমন ছিল। ধরে ধরে এই বইটা থেকে কোশ্চেন কমন এসছে। এটা প্রথম এডিশনের বই। এই বইটার পরে প্রকাশিত হয় সেকেন্ড এডিশনের বই। এই বইটাতে আরো কিছু আপডেট করে 248 পৃষ্ঠার কন্টেন্ট তৈরি করা হয়েছে এবং এই বইটা থেকেও প্রচুর প্রশ্ন কমন এসছে ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষায়। সেকেন্ড এডিশনের পর প্রকাশ হয়েছে থার্ড এডিশনের বই। এখানে আরো কিছু অ্যাড করা হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 3টা ফ্রি মক টেস্ট, সবকিছু মিলিয়ে বইটার পৃষ্ঠা 352। এই ধরনের বই। মূল যে কন্টেন্টটা সেটা সবসময় আমরা একই রেখেছি, কারণ কি, ডব্লিউবিপির যে প্যাটার্ন, পুলিশ পরীক্ষার যে কোশ্চেনের ধরন, সেটা আমরা ফলো করি, মূল কন্টেন্টটাকে একই রাখার চেষ্টা করেছি। এবারে থার্ড এডিশনের পরে এই বইটা, এটা হচ্ছে ফোর্থ এডিশনের বই এবং এখানে লেখা রয়েছে #1 ওয়েস্ট বেঙ্গল, নম্বর 1 ওয়েস্ট বেঙ্গল বেস্ট সেলার। ইফেক্টিভ ফর কি কি? ডব্লিউবিপি কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, জেল পুলিশ, সাব ইন্সপেক্টর প্রিলিমস। দেখাই তো গেল, সাব ইন্সপেক্টর প্রিলিমসে এতগুলো জেনারেল নলেজের কোশ্চেন ডাইরেক্ট কমন। আমি ডাইরেক্টের কথা বলছি, ম্যাথ রিজনিং তো টাইপ কমন রয়েছে। এবারে ছোট্ট করে দেখে নেব এই বইটার মধ্যে কি কন্টেন্ট রয়েছে, কারণ সামনেই আমাদের পরীক্ষা রয়েছে, ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের পরীক্ষা। বইটা থিকনেস এরকম রয়েছে, বেশি মোটা নয় অথবা বেশি পাতলাও নয়। দেবজ্যোতি রায় স্যারের লেখা। কি কি রয়েছে বইটাতে? আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা, কম্পিউটার, রিজনিং, ইংরেজি, সংবিধান, অর্থনীতি, গণিত। প্রতিটি বিষয়ের উপর সাজেস্টিভ প্র্যাকটিস সেট, মানে এমসিকিউ দেওয়া আছে। মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির টেবিল, বিগত বছরের প্রশ্নোত্তর এবং 3টা ফ্রি মক টেস্ট রয়েছে। আপ টু ডেট প্রিন্টের বই। এই যে আগস্ট 2025-এ রিপ্রিন্ট করে রিভাইজড কারেন্ট অ্যাফেয়ার্স সহ পাবলিশ করা হয়েছে। এই যে এই বইটার মধ্যে কি কোশ্চেন কোন পরীক্ষায় কমন এসছে এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এটা হচ্ছে টোটাল সূচিপত্র। সূচিপত্রটা আমি ওপরেই বলে দিলাম কি কি কন্টেন্ট রয়েছে। এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, ডব্লিউবিপি পরীক্ষায় কিন্তু রাজ্যপাল, মন্ত্রী এগুলো থেকে প্রশ্ন আসে। সুন্দরভাবে চিত্র সহযোগে প্রতিমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী এইভাবে প্রেজেন্ট করা রয়েছে। আচ্ছা, এবারে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিরোধী দলনেতা এবং স্পিকার যিনি রয়েছেন। রাজ্যসভার, রাজ্য মন্ত্রিসভার দপ্তর এবং মন্ত্রীদের নাম, এটাও চিত্রসহ। এবারে বিভিন্ন অঙ্গরাজ্যগুলির রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, একদম চিত্রসহ। কেমন ফরম্যাট? রাজ্যের নাম, ব্র্যাকেটে তার রাজধানী, মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্যপালের নাম, এবং রাজ্যপালের ছবিও মুখ্যমন্ত্রীর ছবিও দেওয়া রয়েছে।
কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের রাজধানী এবং রাজ্যপাল। এবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, একদম উত্তর অ্যান্সার কি সহযোগে দেওয়া রয়েছে, কেপি কনস্টেবল প্রিলিম এইভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে কারেন্ট অ্যাফেয়ার্স। এক্সাম বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু একদম ধরে ধরে প্রশ্ন আসে। কেমন টাইপ? একদম আপ টু ডেট। 41 বছর পর ইতিহাস, মহাকাশে শুভাংশু। তথ্য: ভারতের সুদর্শন চক্র, অপারেশন সিঁদুর, ওয়াক অফ বিল, সৌর মিশন আদিত্য L1, চাঁদের দক্ষিণ মেরুতে ভারত, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে শান্তিনিকেতন, G20 লোকসভা নির্বাচন, কেন্দ্রীয় বাজেট, ক্রিকেট বিশ্বকাপ, এখানে বিভিন্ন স্টেডিয়াম টেবিল আকারে দেওয়া রয়েছে, বিভিন্ন দেশের অধিনায়ক বিশ্বকাপে কারা ছিলেন, নোবেল পুরস্কার, সাহিত্য একাডেমি, পুলিৎজার পুরস্কার, দাদা সাহেব অস্কার পদ্ম, এইভাবে সাজানো রয়েছে। এই যে প্যারিস অলিম্পিক, এই যে পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এসআই পরীক্ষায় এসছে, গ্র্যামি পুরস্কার কি সংক্রান্ত বা কি সম্পর্কিত, সেটা এই পার্টটার মধ্যে রয়েছে। যাদের কাছে বই আছে একবার মিলিয়ে দেখে নিতে অনুরোধ করব। এবারে কে কোন পদে নিযুক্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান, সিবিএসসি সবকিছু, নীতি আয়োগ, সিআরপিএফ সবকিছু এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন কোম্পানির সিইও। এবারে কারেন্ট অ্যাফেয়ার্স হট ওয়ান লাইনার, একদম ওয়ান লাইনার ফর্মে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দেওয়া রয়েছে। ওকে, এই যে হলো। এবারে ইতিহাস, এই যে ইতিহাসটা কিভাবে সাজানো রয়েছে এটাই হচ্ছে আসল মজা, কেন এখান থেকে কোশ্চেন কমন আসছে। এই যে অনলাইনার ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেওয়া আছে না, এখানে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু পরপর একদম ধারাবাহিক ভাবে করা আছে। মানে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে সেই হরপ্পা, মহেঞ্জোদারো সবকিছু, বৈদিক, ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, এইভাবে পরপর 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 করে ইতিহাস দেওয়া রয়েছে। এখানে প্রায় অনেক ওয়ানলাইনার রয়েছে, কাউন্ট করা নেই, এখানে দাগ নম্বর দেওয়া নেই, কিন্তু এখানে অনেক ওয়ানলাইনার দেওয়া রয়েছে। ইতিহাস ওয়ানলাইনার শেষ হওয়ার পর ইতিহাস থেকে কেমন প্রশ্ন আসে তার একটা সাজেস্টিভ এমসিকিউ দেওয়া রয়েছে। তারপরে ভূগোল, ভূগোলেও একদম গুরুত্বপূর্ণ হট কোশ্চেন দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোলটাকে আলাদাভাবে একটু সাজানো হয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। এবারে ভূগোলের প্র্যাকটিস, ভূগোলের প্র্যাকটিস সেট শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পদার্থ এবং রসায়নবিদ্যা, এখানেও কিন্তু এই যে ওয়ান লাইনার ফরম্যাটে রয়েছে। তারপর সায়েন্সের ক্ষেত্রে এই যে সংকর ধাতু, তাদের নাম, ব্যবহার, উপাদান, আকরিক, বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম এবং সংকেত, লিভার, এই পার্টগুলো। তারপরে কিন্তু আবার সেই এমসিকিউ আমাদের দেওয়া রয়েছে। এবারে জীববিদ্যা, এইভাবে কিন্তু পুরো পার্টটাকে আমাদের সাজানো রয়েছে। জীববিদ্যারও এমসিকিউ রয়েছে। এবারে খেলাধুলা, খেলাধুলা এগুলো থেকে কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় বারবার করে আসে। বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনী, এখান থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। এবারে সাহিত্য পাঠটা রয়েছে, জন্ম, জন্মস্থান, লেখক এবং লেখিকা, মানে ব্যাপারটা রবীন্দ্রনাথ ঠাকুর, তার উপন্যাস কি সুন্দরভাবে দেওয়া রয়েছে, কাজী নজরুল ইসলাম, তা কি কি লেখা, সবকিছু গুরুত্বপূর্ণ গুলো দেওয়া রয়েছে। যদি বলি যে জন্ম সাল এবং জন্মস্থান, রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম এবং মৃত্যু, জন্মস্থান কোথায়, এখান থেকে প্রশ্ন আসে, বারবার করে আসে। সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, একদম শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে যে ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হলো। এবারে সাধারণ জ্ঞান, স্ট্যাটিক পার্ট, বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন জাতীয় প্রতীক, ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য, এগুলো কিন্তু এখানে রয়েছে। গুরুত্বপূর্ণ দিবস, এখানে কিন্তু ওয়ার্ল্ড হেলথ ডে, সেটা কিন্তু এখানে রয়েছে, বিশ্ব স্বাস্থ্য দিবস। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, পুলিশ পরীক্ষায় অ্যাটলিস্ট একটা কোশ্চেন আসবে এই টেবিলটা থেকে। এত সুন্দরভাবে বইটাকে সাজানো হয়েছে। এবারে অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্ম A to Z। কম্পিউটার থেকে মাঝে মধ্যে একটা দুটো কোশ্চেন আসতে দেখা যায়, তাই কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং তার কিছু ওয়ান লাইনার, শেষে এখানে এমসিকিউও দেওয়া রয়েছে, 100+ এমসিকিউ এবং তার অ্যান্সার কি দেওয়া রয়েছে। এবারে সংবিধানের ক্ষেত্রে ওয়ান লাইনার কোশ্চেন দেওয়া রয়েছে। অর্থনীতির উপরে কোনো ওয়ান লাইনার নেই, গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া রয়েছে, এর মধ্যেই কোশ্চেন থাকবে, এর বাইরে কোশ্চেন যাবে না। ওকে, অর্থনীতির পর ম্যাথমেটিক্স। এবার এই ম্যাথ নিয়ে কোনো কথা হবে না, কারণ প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এই বইটার অঙ্কগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন কমন আছে। ডাইরেক্ট মানে আমি ডিজিটের কথা বলছি, কোশ্চেন সেম টু সেম, তাই এগুলো নিয়ে কোনো কথা হবে না, একদম হট কোশ্চেন পুলিশ পরীক্ষার জন্য। সবগুলো এখানে অধ্যায় রয়েছে, গড়, সময়, কার্য, সরল সুদ, সময়, দূরত্ব, চক্রবৃদ্ধি সুদ, সবকিছু এখানে কভার রয়েছে। মিশ্রণ থেকে শুরু করে ত্রৈরাশিক, নৌকা স্রোত, অনুপাত, সমানুপাত, পরিমিতি, তার সূত্র রয়েছে, প্রত্যেকটা অধ্যায় সূত্র সহযোগে সাজানো রয়েছে। এবারে ইংরেজি যারা কলকাতা পুলিশ প্রিলিম দেবে সেখানে ইংরেজি নেই, মেন পরীক্ষায় রয়েছে। আর ডব্লিউবিপি যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজিটা, যেহেতু একটাই পরীক্ষা হবে 85 নম্বরের, ইংরেজি রয়েছে। ইংরেজিটাকে যেভাবে সাজানো রয়েছে এটা অন্য কোনো বইতে নেই। কেন? একদম বাইল্যাঙ্গুয়াল ফরম্যাটে যারা নতুন তাদের জন্য, যে এটা কোথায় হবে, এন্ডটা কোথায় হবে, দাটা কোথায় হবে, বা প্রিপোজিশনের ক্ষেত্রে যে অনের ব্যবহার, কোথায় আমরা অন ব্যবহার করব, কোথায় আমরা ইন ব্যবহার করব, কোথায় আমরা অ্যাবাব ব্যবহার করব, এইভাবে বিষয়গুলোকে সাজানো রয়েছে। এটা হলো। তারপরে গুরুত্বপূর্ণ কিছু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং তার বাংলা মানে। অ্যাবসেন্ট ফ্রম হবে অনুপস্থিত, অ্যাবজর্বড ইন মানে নিমগ্ন, এক্সেস টু মানে প্রবেশ অধিকার, এবাইড বাই মানে মেনে চলা। তাহলে এগুলো থেকে কিন্তু যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে যে ড্যাশ গুলো আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর মধ্যেই কোশ্চেন থেকে যাবে ম্যাক্সিমাম। এবারে টেন্স থেকে ডাইরেক্ট কোনো কোশ্চেন না এলেও আমাকে ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ করতে হলে টেন্স গুলোকে ভালো করে শিখতে হবে, তাই টেন্স পার্টটা আমার ভালো করে এখানে করা রয়েছে। ভয়েস চেঞ্জ একদম নিয়ম থেকে শুরু করে সবকিছু, ন্যারেশন চেঞ্জ রয়েছে, ডিগ্রি চেঞ্জ রয়েছে, ফ্রেজাল ভার্ব, এখান থেকে কোশ্চেন আসে। এই যে বাংলা মানে সমেত দেওয়া রয়েছে।
ইডিয়ম কিছু রয়েছে, মাঝে মধ্যে একটা দুটা কোশ্চেন ইংরেজিতে দেয়, এর মধ্যেই থাকবে। অ্যান্টোনিম সিনোনিম যেভাবে টেবিল ফরম্যাটে করা রয়েছে, এই যে প্রথমে ওয়ার্ড, তার সিনোনিম এবং তার অ্যান্টোনিম, প্রত্যেকটার ব্র্যাকেটে কিন্তু বাংলা মানে দেওয়া রয়েছে, এর বাইরে কোশ্চেন যায় না সাধারণত। এবারে ইংরেজি থেকে কিছু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। এবারে রিজনিং প্র্যাকটিস সেট, 1-2 করে প্র্যাকটিস সেট এবং তার সলিউশন অ্যান্সার কি করে দেওয়া রয়েছে। ডব্লিউবিপি কেপি পরীক্ষায় মোটামুটি এই টাইপের কোশ্চেন আসে, এই টাইপগুলো এখান থেকে ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে, এর বাইরে ভাবার দরকার নেই। রিজনিং শেষ হলো, এবারে আমরা যে 3টা মক টেস্ট দিয়েছি, এই মক টেস্ট গুলো এখানে রয়েছে, এগুলো আরামে সুন্দর লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করতে পারে। এই যে একদম কোশ্চেন সেট রয়েছে এখানে 100টা কোশ্চেন, মানে মূলত এটা প্রিলিমকে টার্গেট করে করা রয়েছে। যারা ডব্লিউবিপির 85 নম্বরেরও পরীক্ষা দেবে, প্র্যাকটিস করে নেবে বস, কি আছে, কোনো চাপ নেই। এবারে মক টেস্ট 2, এবারে মক টেস্ট 3, এইভাবে বইটা আমাদের, না এখানে আরো কিছু মনে হচ্ছে আমার আছে। এই যে মক টেস্ট 3 পরে আরো একটা প্রিভিয়াস ইয়ার অ্যাড করে দেওয়া আছে, যেটা 2020 সালের ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার একটা অ্যাড করা আছে, আরো একটা কিছু আছে। না, এখানে ম্যাথ সলিউশন করে দেওয়া আছে, রিজনিং এরও সলিউশন করে দেওয়া আছে। এই যে ডব্লিউবিপি এসআই এলএসআই প্রিলিমিনারি, যেটা 2021 সালে হয়েছে, তার প্রিভিয়াস ইয়ারটা দিয়ে আমাদের বইটা শেষ হচ্ছে। এটাই হচ্ছে কনস্টেবল এন্ড এসআই 2-in-1 সাজেশন বইয়ের টোটাল রিভিউ। ওভারঅল দেখিয়ে দিলাম যে বইটায় কি আছে। এবারে প্রশ্ন হচ্ছে বইটার দাম কত। দেখো টোটাল 350 পৃষ্ঠার বেশি রয়েছে, 352 পৃষ্ঠা। পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এত সুন্দর একটা বই, যে বইটা থেকে কমন আসছে বিগত 4 বছর ধরে, এই বইটার এমআরপি এই এডিশনটাই করা হয়েছে মাত্র 300 টাকা। এমআরপিটা অনেক বেশি ছিল। আমরা চাইছি যেন পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত গ্রাম, যে ছেলেটা মানে আর্থিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছে, বই সংগ্রহ করতে পারছে না, সেও যেন আমাদের এই বইটা সংগ্রহ করতে পারে। কেন? 300 টাকা এমআরপি থাকলে অনলাইনে কিনুক কিংবা অফলাইনে কিনুক, যে কোনো জায়গায় একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে মোটামুটি দোকান থেকে হলে কিন্তু 260-70 টাকা এই বইটা পাওয়া যাবে, অনলাইনেও এরকম হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসকাউন্ট চলে। তবে তোমাকে 300 টাকা পেমেন্ট করতে হবে না, এইটুকু কথা দিতে পারি। তাহলে এই বইটা ভালো একটা বই, যেটা আমরা মূল্যটা অনেক কম রেখেছি। এবারে এই বইটা কিনলে কি ডব্লিউবিপি কেপি পরীক্ষায় পাস করা যাবে, এটা অনেকের প্রশ্ন রয়েছে। দেখো, পাস করতে পারবে কিনা সেটা তো তোমার উপরে ডিপেন্ড করছে। এই যে আমি এক্ষুনি দেখালাম যে এসআই পরীক্ষায় যে এই কোশ্চেন গুলো কমন এসছে, আমি ধরে নিচ্ছি এই বইটা হয়তো 20,000 জন ক্যান্ডিডেট পড়েছিল। 20,000 জন ক্যান্ডিডেট এই কোশ্চেন গুলোর অ্যান্সারকে ঠিক লিখে দিয়ে আসতে পেরেছে? পারেনি। কেন? সে ঠিক করে পড়েইনি। তাই বললাম পাস করতে পারবে কিনা সেটা তোমার উপরে ডিপেন্ড করে। তবে এই বইটা পুলিশ পরীক্ষার প্যাটার্নকে ফলো করে তৈরি করা হয়েছে। যাদের কাছে আমাদের সেকেন্ড এডিশনের বই বা থার্ড এডিশনের বই রয়েছে, তারা যদি চাও এটা নিতে পারো, না নিলেও চলবে। কারণ কি, মূল কন্টেন্টটা সেম রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট, এইগুলো কিছু আপডেট হয়েছে, এছাড়া কিছু নয়। আর যাদের কাছে এই বইটা নেই একদম, তারা অবশ্যই এই নতুন লেটেস্ট এডিশনের, 4th এডিশনের এই কালো রঙের বইটা অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নাও। কারণ এমন কোনো মোটা বই নয় যেটা তুমি কমপ্লিট করতে পারবে না, কমপ্লিট করতে হবে এই বইটা। এই বইটা কমপ্লিট করলে গিয়ে তুমি পরীক্ষায় একটা ভালো জায়গায় স্কোর করতে পারবে। এবারে প্র্যাকটিস সেটের কথায় আসি। এক্সাম বাংলার এই যে ডব্লিউবিপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার না, এই বইটা প্রচুর সেল হয়েছে এবং অনেকে এখন খুঁজছে যে এই বইটার নতুন কোনো ভার্সন আছে। না, নতুন কোনো ভার্সন নেই। এটা আমরা ভেতরে, এই যে ধরো এখানে 15টা ফুল লেন্থের প্র্যাকটিস সেট রয়েছে সমাধান সহ, 40টা স্পিড টেস্ট রয়েছে, প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং ফ্রি ওএমআর বুকলেট। মানে পরীক্ষার হলে যে তুমি ওএমআর এ অ্যান্সারটা করবে, বাড়িতে বসে একবার ট্রাই করে নাও না 85টা কোশ্চেন, কত টাইমের মধ্যে করতে পারছো, এর জন্য ফ্রি ওএমআর দেওয়া আছে। এবারে কোশ্চেন প্যাটার্ন দেখো, এবারে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই যে কোশ্চেন প্যাটার্ন পরীক্ষায় যেমন আসে, মানে মিক্সিং টাইপের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, এইভাবে কোশ্চেন আসে, এভাবেই সাজানো রয়েছে প্রত্যেকটা সেট। এই যে তার অ্যান্সার কি এবং তার সলিউশন, এটা প্র্যাকটিস সেট। যাদের কাছে এই প্র্যাকটিস সেট নেই, তাদেরকেও এই প্র্যাকটিস সেটটা কিনতে হবে। ভালো প্রস্তুতি নিতে হলে কিছু বই কিনতে হবে এবং পড়তে হবে। পিডিএফ নিয়ে কোনো কিছু লাভ নেই, পিডিএফ মোবাইলে থেকে যাবে। যাদের কাছে এই দুটো বই আছে, যারা এখনো একটা ভাবছো যে আরো কিছু থেকে প্রস্তুতি নিতে চাইছি, তাদেরকে যেটা সাজেস্ট করব, সেটা যদি তোমরা নিয়ে নিতে পারো, তাহলে তোমাদেরকে আর কিছু ভাবতে হবে না। দেখো, এই দুটো বই থেকে তো যাদের প্রস্তুতি হয়ে গেছে, ঠিক আছে, এবারে এটাকে সরিয়ে রেখে দাও। এক্সাম বাংলার এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড বইটা আছে না, এই বইটা একবার নিয়ে দেখ। এই বইটা থেকে কি পড়বে জানো? এই বইটা থেকে পড়বে প্রত্যেকটা সাবজেক্টের যে কন্টেন্ট দেওয়া আছে না, এই যে মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো সুন্দরভাবে পড়তে থাকো। ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, এইগুলোকে পড়ো, পয়েন্ট অনুযায়ী পড়ো। গ্যারেন্টি দিয়ে বলছি, ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দুটোই তুমি উতরে যাবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি, এর বাইরে কোশ্চেন যাবে না। এবারে এই বইটা কিনলে তোমার কি লাভ হবে? তুমি এমনি কন্টেন্টও পেয়ে যাচ্ছ, আর এসএসসির জন্য তুমি
একটা বই পেয়ে যাচ্ছ, কারণ এসএসসির জন্যও তো তোমাকে এটা কিনতে হবে, গ্রুপ সি গ্রুপ ডি, যেহেতু তুমি পরীক্ষা দেবে। এটাই হচ্ছে টোটাল ব্যাপার। 3টা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, 2-in-1, মক ফাইটার এবং এসএসসির বই। আমি সবকিছু বলে দিলাম, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে কি হবে, তোমরা কোনটা বুঝতে পারছো না আমরা রিপ্লাই দিতে পারবো যে হ্যাঁ এই ব্যাপারটা এটা। কিন্তু তোমরা যদি কমেন্ট না করো তখন আমরা বুঝতে পারবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, এবং কোনো কিছু জানার থাকলে বিশেষ কোনো অসুবিধার জন্য আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো, যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তি থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।